ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা, ব্যক্তিটাকে হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই নয়, এই ব্যক্তিটার মূল্য কত, এই ব্যক্তিটার দাম কত, এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন, আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন। লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমর, আমার পরে যদি কেউ নবী হতো, নবীর রাস্তাটা যদি খোলা থাকতো, নবী আসা যাওয়া যদি হতো, ওই জায়গাটা দখল করত হযরতে উমর, আল্লাহ ওনাকে নবী বানাতেন। এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কাঁদতেন, চিৎকার মেরে মেরে কাঁদতেন। ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে 1 ঘন্টা পেরিয়ে যাবে, আরামসে চলে যাবে। ওই ব্যক্তিটা কেমন কাঁদতেন শুধু একটা কথা বলে দিই। এশার নামাজ পড়তে গেছে মসজিদে, আল্লাহর নবী বেঁচে আছেন, এশার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে বাড়ি আসবে, এমন সময় একটা সাহাবী বলে দিলেন, ভাই ওমর খবর শুনেছো কি? বলে কি খবর রে ভাই? বলে আজকে জিবরাইল এসেছিলেন রসুলের কাছে। জিবরাইল এসেছে মানে নতুন খবর এসেছে, নতুন বার্তা এসেছে, নতুন সংবাদ এসেছে। উমর বলছে কেন কেন? বলে আমাদের এই সাহাবীদের ভিতরে, এই লোকের ভিতরে কে 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 মুনাফিক আছে, মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে। হযরত উমর বাড়ি গেলেন আর ওই সাথে বলে দিল, ওই লিস্টটা, মুনাফিকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুযায়ফাকে রাখতে দিয়েছেন। হুযায়ফাকে বলেছেন, হুযায়ফা রে, এই মুনাফিকের লিস্টটা তুমি আমানত রেখে দাও, এইটা আল্লাহর নবী ওকে দিয়েছে। এই কথা শুনে হযরতে উমর বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না, বিছানায় শুয়ে আছে, এরকম করছে, উফ উফ, একবার ডানপট একবার বাঁপট, কি জানি আমার নামটা মুনাফিকের খাতায় আছে নাকি, একবার এইদিকে একবার এদিকে। যখন গভীর রাত 1:30 বাজছে, বিলাইমারিতে আর কেউ জেগে নাই, ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হযরত উমর উঠলেন। বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে, আর ঘুম হচ্ছে না। রসুলের কাছে মুনাফিকের লিস্ট এসে গেছে, আমি উমরের নামটা আছে কিনা। ধীরে 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 হুযায়ফার ঘরে গিয়ে দরজাতে কড়া নাড়ছে, পাশের বাড়ি যেন শুনতে না পাই। হযরত হুযায়ফা বলছে কে? উমর বলছে আমি উমর বিন খাত্তাব এসেছি ভাই আমার, একবার দরজাটা খুলো। হ্যাঁ উমর, এত বড় মাপের মানুষ, এত দামি মানুষ, আমার সামনে কেন তুমি? হুযায়ফা বলছে ভাই কি হলো? এই কথা বলতে বলতে উমর মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো। কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফিকের লিস্ট আছে, আমি লিস্টটা একবার চাইছি না, কার নাম আছে এটা আমি জানতেও আসিনি, আমি এটা বলছি না কার কার নাম আছে, আমি কি শোনাও, আমার শোনার দরকার নাই, আর লিস্টটা আমার হাতে দিতে হবে না, নবীজি তোমার কাছে রেখেছেন, তোমার কাছেই রেখে দাও। শুধু আমি এত রাত্রিতে এসেছি, একবার তুমি বাড়ির ভিতরে যাও, যে তোমার প্রদীপটা, তোমার চেরাকটা জেলে দাও, তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমর বিন খাত্তাবের নামটা আছে না নাই। আমার নাম যদি ওই লিস্টে চলে আসে, আমি এখনই মসজিদে গিয়ে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফিকের লিস্ট থেকে নাম কাটাবো, এর নাম উমর। ভয় থাকলে কামিয়াব হবে। ওই উমর বিশ্বনবী চলে যাওয়ার পর ভরা মজলিসে আছে। বিশ্বনবী চলে গেছেন, দুনিয়াতে নাই। হযরতে আবু বকর চলে গেছেন, দুনিয়াতে নাই। উমর একদিন মজলিসে বলছে, হ্যাঁ গো, ওই আমার সাথীরা, ওই রসুলের উম্মতেরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো? আমাকে বলো তো। তোমাদের মুখ থেকে শুনলে আমার দিলে আল্লাহর ভয়টা হয়তো আসবে।
উমার কি জানতেন না? উনি শুনতে চাইছেন আমি যে কথাগুলো বলছি এগুলো কি আপনারা জানেন না? আপনারা আমার থেকে বেশি পণ্ডিত, আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আবার চেয়ারে। দাম কার বেশি? দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকবে ওটা নিচে থাকবে, যেটা মাল নাই সেটা উপরে থাকবে। আমার পুঁজি নাই বলি উপরে আছি, আপনাদের মাল আছে বলি নিচে আছে। উপরে থাকাটাই যদি সম্মানী হতো তাহলে বাঁদর হেডমাস্টার হতো, ও তো ডালেই থাকে, জীবনে নিচে নামে না। তো আপনারা এগুলো জানেন, কিন্তু আরেকজনের মুখে শুনলে দিলে রিপ্লাই হয়, রেনুয়েল হয়। উমার যখন বললেন যে আল্লাহর ভয় সম্পর্কে তোমরা কিছু জানো, তো হযরতে উমারকে একটা সাহাবী বলেন আমি জানি, রাসূলের কাছে শুনেছি। উমার বলছে তোমার মুখে আমি খানিক শুনবো। সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব, সাহাবীটার নাম উবাই ইবনে কাব। হযরত উমর বললেন উবাই ইবনে কাব রে, আমার কাছে এসো আর আমাকে ভালো করে বুঝিয়ে দাও আল্লাহর ভয় কাকে বলি। দিয়ারে তো মাঠে আল নাই, দিয়ারের মাঠে আল আছে? আল নাই, দিয়ারের মাঠে আল নাই, মিহি আল আছে। উবাই ইবনে কাব এসে বলছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা জিজ্ঞেস করব, কথা বলবেন কি? বলেন। বলে ডান দিকে জমি, বাঁ দিকে জমি, মধ্যখানে মিহি চিকন আলপথ। ডান দিকেও জমি, বাঁ দিকেও জমি, মধ্যখানে চিকন আলপথ, মিহি আলপথ। কিন্তু ডান দিকের জমিওয়ালা বাবলার কাঁটা, বড়ের কাঁটা দিয়েছে, কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, যাতে করে ওর ফসলে কোনো পশু না লাগে, নষ্ট না করে। বাম দিকার জমিওয়ালা ওর আলের গায়ে কাঁটা দিয়ে দিয়ে বেড়া দিয়েছে, মানে দুই দিকে কাঁটার বেড়া, বোড়ের কাঁটা, বাবলার কাঁটা, নানা রকম কাঁটার বেড়া দিয়েছে মালকে সংরক্ষণ করার জন্যে। আর দুই কাঁটার মাঝে জীবনে আপনি কোনোদিন চিকন আলপথে হেঁটেছেন কি? হযরত উমর একটু চুপ থেকে বলছে হ্যাঁ উবাই ইবনে কাব রে, আমি হেঁটেছিলাম। তখন উবাই ইবনে কাব বলছে আপনি কেমন করে হেঁটেছিলেন একবার দেখাতে পারবেন কি? আপনি প্র্যাকটিক্যালে যদি একবার দেখান তাহলে আমি খুশি হব। হযরত উমর চাদরগুলোকে সেমটে নিলেন, জামা কাপড়কে সেমটে নিয়ে মাঝে ভঙ্গি করে দেখালে আমি এমন করে হেঁটেছি, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি। ডান দিকে ঝুঁকলেও আমার সুতা কেটে যাবে, চামড়া কেটে যাবে, রক্ত বের হয়ে যাবে। বাঁ দিকেও যদি ঝুঁকি তো একই অবস্থা হবে। দুই দিকে ঝুঁকাঝুঁকি বাদ দিয়ে অতি সাবধানে আলটার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আমি পৌঁছালাম। উবাই ইবনে কাব বলছেন বাস 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 বাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না, এরই নাম আল্লাহর ভয়। ও ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী যাকে আল্লাহর ভয়ের কথা বলেছেন এরই নাম আল্লাহর ভয়। কারণ এই পৃথিবীটা হলো কাঁটাযুক্ত জায়গা। শয়তান এই পৃথিবীতে কাঁটা ছড়িয়ে দিয়েছে। মুমিনের জন্য পৃথিবীটা প্রশস্ত নয়, কাঁটাযুক্ত জায়গা। একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা, একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে আপনার কিনা সুদ, একদিকে মদ, গুল গুড়াকুর জর্দা, হারামের কাঁটা, সুদ মদ ভর্তি হয়ে আছে। যে মুমিন হবে, আপনি যেমন কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে আলপথটা এই পর থেকে ওই পার করেছিলেন, মুমিন পৃথিবীতে আল্লাহর ভয়ে নিজেকে ব্রেক করে করে হারামগুলো থেকে বাঁচবে। বাঁচতে বাঁচতে জীবন থেকে কবর পর্যন্ত পৌঁছাবে। আপনার গায়ে যেমন একটাও কাঁটার দাগ লাগেনি, মুমিনের গায়ে একটাও গুনহার আঁচড় লাগবে না। বিশ্বনবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারই, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার যেমন ওই গাভীর বাট থেকে
দুধটাকে বের করার পর আবার ওই ললাটে আবার ওই দুধে বাটে। দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, বিশ্বনবীর ভাষা যেমন দুধকে বের করার পর আবার দুধটাকে যেমন ঢোকানো যাবে না, এটা যেমন অসম্ভব। যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে তারাও যেন জাহান্নামে যাবে না, এই জাহান্নামে যাওয়া তাদের জন্য অসম্ভব। এই জন্য বিশ্বনবী বলেছেন সব চাইতে বেশি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটাই হলো আল্লাহর ভয়। দ্বিতীয় নাম্বার বললেন আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। তার মানে উত্তম চরিত্রের কথা কেন বিশ্বনবী বলেছেন? সালাতের কথা বললেন না, চরিত্রটাকে আগে ধরে নিলেন। তুমি তোমার চরিত্রটাকে ঠিক করো, তারপরে তোমার আমলগুলো সব রেডি করো। কেন? তোমার এমন যদি চরিত্র হয়, আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, আপনার সালাত আদায় করে করে কপালে যেন ঘটটা পড়ে গিয়েছে। আর আপনি এমন মুসাল্লি, যখন কোনো বাচ্চা ছেলে, যখন কোনো মুসাল্লি সালাতে যখন আসে আর আপনার চরিত্র দেখে অন্য মুসাল্লি যেন কষ্ট পায়। কেন কষ্ট পায়? আপনার চরিত্র খারাপ। পৃথিবীর দিকে অনেক মসজিদ আছে, মুসাল্লিদের এমন মুসাল্লি আছে অন্য মুসাল্লি তাকে দেখলেই যেন তার গাটা জ্বলে যায়। তার মানে আপনার চরিত্র খারাপ। গ্রামবাসী যখন আপনি যাবেন, চায়ের দোকানে যাবেন, কোনো মিটিংয়ে যাবেন, যখন 5টা লোক থাকবে আপনাকে দেখে যেন সে দূরে চলে যায়। কেন? আপনার চরিত্র নাই। আপনার সম্মুখে কে কোনো কথা বলে দেবে, সেটাই আপনি পরনিন্দা পরচর্চার ভিতরে জড়িয়ে যাবে। তার মানে আপনার এখনো পর্যন্ত চরিত্র বানায় হয়নি। এই জন্য বিশ্বনবী বলেছেন চরিত্রকে আগে বানাও। কেননা তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাতে যখন ওজন করা হবে, পাপ এবং নেকিগুলোকে যখন ওজন করা হবে, সবচাইতে বেশি যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন বিশ্বনবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিনকে? তখন আল্লাহর নবী সালাতের কথা বললেন না, আল্লাহর নবী যাকাতের কথা বললেন না, সবচাইতে উত্তম মুমিনকে? সঙ্গে সঙ্গে নবীজি বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সেই পাক্কা মুমিন, সেই ব্যক্তি হলো উত্তম মুমিন। চরিত্র আগে ঠিক করতে হবে। এই চরিত্র এমন একটা বস্তু যে আপনাকে আগে চরিত্রকে বানাতে হবে। কেন? সবাই জানে আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, কিন্তু আপনাকে দেখলেই গ্রামবাসী শান্তিতে নাই। মসজিদে যাবেন তো মুসাল্লি শান্তি পেয়েছে না, বাড়িতে যাবেন ওর স্ত্রী পর্যন্ত তাকে দেখতে পারে না। এরকম মাল আছে না? নাই? কত নেবেন? ওর বাড়িতেও টিকতে পারছে না ওর চরিত্রের কারণে। ওর এমনও চরিত্রহীন মানুষ পৃথিবীতে আছে, তার বিছানায় ঘুমাই, একই ল্যাপে ঘুমাই, তারপরও সে মনে মনে ভাবছে ও যেন এখনো না আসে বাড়ি, ওর চরিত্রের কারণে। চরিত্র এমন একটা বস্তু, আগে চরিত্রকে বানাতে হবে। এই জন্য বিশ্বনবী বললেন যে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই কি না, তো উত্তম চরিত্র আর আল্লাহর ভয়। এবার দেখেন হযরত আবু হুরায়রা বিশ্বনবীকে আবার প্রশ্ন করলেন আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, কি এমন বস্তু রয়েছে, কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? তো বিশ্বনবী 1 নম্বরে বললেন আল ফাহমু ওয়াল ফারজ। 1 নম্বর হলো জিহ্বা, 1 নম্বর হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল প্রথমে জিহ্বা মুখকে ধরলেন। কেন? কোন বস্তুটা বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? তো আল্লাহ রাসূল বলছেন এই জিহ্ব। তার মানে জান্নাতে যদি যেতে হয় তাহলে এই জিহ্বকে কন্ট্রোলে রাখতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান, আমাদেরকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী যেন কথা বলতে পারে না, তাদের মুখে তালা মারা আছে। আর আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তার মানে যেটা মন চাইবে সেটাই যেন বলা যাবে না, ধোয়া প্রয়োজনীয় কথা বলা যাবে না। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তেমন আমাদেরকে টাইট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন সূরা কফ 17-18 নম্বর আয়াতের ভিতরে, ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ আমাদেরকে টাইট করে দিলেন, তোমাদের ডানে বামে দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি আল্লাহ তোমাদের ডানে বামে যেন নিয়োজিত করে রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা বলবে, মুখ দিয়ে তোমরা যাই কিছু উচ্চারণ করো না কেন, আমার সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত রয়েছে, সমস্ত কিছুকে যেন লিপিবদ্ধ করেছে। এই জন্য আপনি মুখ দিয়ে যা বলবেন, চায়ের দোকানে যাবেন 4 ঘন্টা অনর্থক বাজে অশ্লীল ভাষা ব্যবহার করবেন, সমস্ত ভাষা যেন নোট হচ্ছে, প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ হচ্ছে। এই জন্য অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। বর্তমান সমাজের মানুষ সকালে ফজরের সালাত আদায় করে একেবারে চায়ের দোকানে চলে যায়। আমার দিকে লক্ষ্য করেন, মানুষ যখন চায়ের দোকানে চলে যায়, অনর্থক বাজে অশ্লীল নোংরা নির্লজ্জতার কাছে যখন জড়িয়ে যায়, মানুষ গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে। তার মানে চায়ের দোকানে মানুষ যতটা পরনিন্দা পরচর্চা করে, অন্য জায়গাতে ততটা যেন সমালোচনা হয় না। তার মানে জিভকে কন্ট্রোলে রাখতে হবে। আমাদের সমাজের মানুষ এমন আছে, 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা যেন অনর্থক চায়ের দোকানে বসে আছে। এমনি বসে নাই, মুখে তালা মারা নাই, চায়ের দোকানে 3 ঘন্টার মতন সে প্রধান বক্তা হয়ে যায়। এইভাবে যারা নোংরা, অশ্লীলতা, নির্লজ্জতা, বেহায়ার সঙ্গে জড়িয়ে থাকবে, যারা গীবত করবে, মানুষের পরনিন্দা করবে, যারা পরচর্চা করবে, এই মুখের দ্বারাতে তার পাপ জমা হবে, পাপ জমা হবে। এই জন্য আমি একটা আপনাদেরকে কথা বলতে চাই, যেমন স্টেট ব্যাংকে টাকা জমা করা হয়, যেমন পাঞ্জাব ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, চায়ের দোকানটা হলো ফাঁপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকান হলো ফাঁপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে 3 ঘন্টা সকাল সন্ধ্যা 24টা ঘন্টায় অনর্থক 2 ঘন্টা সময়টাকে চায়ের দোকানে অন্যের বদনাম করে, পরনিন্দা করে, পরচর্চা করে সময়টাকে যেন অতিবাহিত করে দেয়। সমস্ত পাপ তার এই জিহ্বা দিয়ে কথাগুলো বের হয়, আর সমস্ত কথাই যেন নোট করা হয়। এই জন্য আমার নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো 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 কথা বলো, আউলিয়াসমুদ, নচো চুপ থেকে যাও, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করিও না। প্রয়োজন আছে তবে ভালো ভালো কথা বলো, আর যদি প্রয়োজন নাই তখন তুমি চুপ থেকে যাও।